কাঠের তৈরি দুইতলা বাড়ি, যা বর্তমান যুগে অ্যাভেলেবল চোখে পড়ে না। এখন মানুষ দোতলা তিনতলা ছাড়াও একতলা বাড়ি করলেও রড সিমেন্ট দিয়েই করার চেষ্টা করে। তো এই দোতলা কাঠের তৈরি বাড়িটা আমার খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার শ্বশুর বাড়ির উত্তর পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী, যার নাম কালাডুমুর। এই কালাডুমুর নদীটি গোমতী নদীর একটি শাখা নদী। এই নদীর ওপারেই হচ্ছে এই দোতলা বাড়ি। এই নদীটা পার হয়ে আমরা সেই দোতলা বাড়িটা দেখতে যাব। আর সেই ফাঁকে এই কালাডুমুর নদীর সৌন্দর্যটা বা প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দোতলা বাড়িটা দেখার জন্য আমার সাথে এসেছে আফরিন এবং মুস্কান। ওদেরকে সাথে নিয়েই নদীর ওপারে যাব। আর যাওয়ার পথে আমরা পাশে একটি ছোট্ট আম গাছ দেখলাম, সেটার মধ্যে অনেক আম। আর এই গাছটা হচ্ছে আমাদের নুরুল আমিন ভাইয়ের। এই গাছে যতগুলো আম আছে তার চেয়ে বেশি নিচে পড়ে আছে, সেই আমগুলো আমরা কুড়িয়ে নিচ্ছি। নদীর ওই পারে আছেন আমাদের সাদেক জ্যাঠা, উনি আমার সম্পর্কে জ্যাঠা শ্বশুর হন। তো নদীর ওই পারে ওনার অনেক জমি জমা আছে, সেগুলোতে উনি বিভিন্ন রকমের ফসল চাষ করেন। তো সেই সুবাদে ওনার একটা নৌকাও আছে, প্রায়ই নদীর ওই পারে ওনার যেতে হয়। ওনার নৌকা দিয়ে এখন আমরা নদীটা পার হচ্ছি। মুস্কান, মুস্কান নৌকা আসছো? এদিকে তাকাও। পড়বা না, আমরা ধরবো না তোমারে। এদিকে তাকাও না মুস্কান। এই যে মুস্কান, বুঝতে যাইতেছো তুমি? এমন করতেছো কে জ্যাককে? আমরা আশেপাশে কোথাও গেলে এই জ্যাকও আমাদের পিছু নেয়। তো সে নদী সাঁতরিয়ে আমাদের সাথে চলে এসেছে। জ্যাক, এই যে জ্যাক, ভিজা আসার দরকার আছে জ্যাকে। এই কুকুরটাকে আমাদের বাড়ির সবাই আদর করে, সবাই একটু খাবার টাবার দেয়, কিন্তু ওর প্রতি আশেপাশের সব কুকুরদের একটু হিংসে। ও আমাদের সাথে চলে এসেছে, সেজন্য অন্যান্য সব কুকুর ওকে দেখে ওকে আক্রমণ করার জন্য ঘেউ ঘেউ করছে। এই কুকুরটাকে আমরা সবাই জ্যাক নামেই ডাকি। তো জ্যাক আমাদের সাথে আসার কারণে উপকারের চেয়ে অপকারটাই বেশি হয়েছে, কারণ ওর কারণে আশেপাশে সব কুকুর আমাদেরকে ঘেরাও করে ফেলেছে। তাই ওকে বাড়িতে পাঠানোর চেষ্টা করছি। কি করতে আফরিন ও মুস্কান এসেছিল নদীর এপারে একটু ঘুরে দেখবে, আনন্দ করবে, কিন্তু কুকুরের কারণে ওরা একটু ঝড়সড় হয়ে গেছে। যাই হোক, অবশেষে সাদেক জ্যাঠার সহযোগিতায় কুকুরগুলোর আতঙ্ক থেকে কিছুটা পরিত্রাণ পেলাম। তো এখন আমরা দোতলা বাড়িটা দেখতে যাব। অনেক চড়াই উতরাই পার করে অবশেষে চলে আসলাম কাঠের বাড়িটার সামনে। বাড়িটার সামনের গেটে অনেক সুন্দর করে টাইলস করে বসার ব্যবস্থা করা হয়েছে। তো বাড়িওয়ালি আমাদেরকে বলল এখানে বসেন। আফরিন আর মুস্কান ওখানে বসলো, কিন্তু আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। তো ওই বাড়িওয়ালির সাথে আলোচনা করে জানতে পারলাম ওনাদের এরকম বাড়ি করার কারণ হচ্ছে ওনারা চাইলেই বিক্রি করে দিতে পারবেন, আবার টাকাটা বাড়ি করার খরচটা উঠাতে পারবেন, কিন্তু রড সিমেন্ট দিয়ে বাড়ি করলে সেটা বিক্রি করা যাবে না। সেই জন্য ওনাদের কাঠের তৈরি দোতলা বাড়ি তৈরি করা। কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠছি। তো খুবই মজবুত, যদিও কাঠের সিঁড়ি
খুবই মজবুত হয়েছে। তো ওনাদের দোতলার কাজ এখনও কমপ্লিট করা হয় নাই, এখনও ওনারা দোতলায় বসবাস করে না, হয়তো আরও অনেক কাজ কমপ্লিট করা বাকি আছে সেজন্য। তবে উপর থেকে আশেপাশের পরিবেশটা খুবই ভালো লেগেছে। টিনের তৈরি বাড়ি হিসাবে আমি ভেবেছিলাম দোতলায় অনেক গরম হবে বা তাপমাত্রাটা বেশি হবে, না, এখানে যেহেতু দোতলার উপরেও আবার একটা ছাউনি দেওয়া আছে কাঠের, সেজন্য তাপমাত্রাটা একটু কম ছিল। তো সব মিলিয়ে ভালোই, আমার কাছে খুবই ভালো লেগেছে এই বাড়িটা। তো ভিউয়ার্স বন্ধুগণ, এই কাঠের বাড়িটা আপনাদের দেখতে কেমন লাগলো বা আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাবেন। তো কাঠের বাড়ি দেখা শেষ, এখন আমরা চলে যাব। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভালো থাকবেন, যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।